দেখুন, দোরগোড়ায় একেবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, প্যান্ডেল একেবারে সেজে উঠেছে আলোকসজ্জায়। দিকে দিকে পুজো প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর আমরা এখন নজর রাখবো দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আলোকসজ্জায় সেজে উঠেছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি এবং ৬৫তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। আগামী রবিবার মহালয়া এবং মহালয়া মানেই পুজো শুরু। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নজর রেখেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এবং এই পুজো মণ্ডপের যে থিম, নাম হচ্ছে প্রবাহী। আলোকসজ্জায় সেজে উঠেছে এই পুজো মণ্ডপ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি যে তুঙ্গে তা একেবারে বলাই বাহুল্য। আর কি প্রস্তুতি রয়েছে এবং দর্শনার্থীরা তারা কবে থেকে প্রবেশ করতে পারবেন পুজো মণ্ডপে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে পুজো মণ্ডপ থেকে সুচারু মিত্র। সুচারু, রবিবার মহালয়া এবং পুজোর আগে এটি শেষ রবিবার, আর মহালয়া হওয়া মানেই পুজো শুরু। তুমি রয়েছো দক্ষিণ পাড়া দুর্গোৎসব পুজো কমিটিতে, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় এবং দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির এবছরের যে পুজো ভাবনা, প্রত্যেকবারই শারদ ভাবনা থাকে এবং এবছর থিম মেকার দেবাশিস বাড়ুই তার তুলির টানে সেজে উঠছে মণ্ডপের আঙ্গিক এবং এবছরের থিম প্রবাহী। অসংখ্য লোয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এই প্রবাহী থিমকে তুলে ধরার জন্য। মণ্ডপের আঙ্গিকটাকে একবার দেখাতে বলবো এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দুকে, এই প্রবাহী থিমকে ধরার জন্য। আমি আগে ডান দিকের ওয়ালটা ভালো করে দেখাতে বলবো, তারপর আমরা বাঁ দিকের রিভলভিং অংশে যাব। ডান দিকের ওয়ালে কিন্তু একটা আলো আধারির পরিবেশ গড়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ, নান্দনিকতায় ভরা পরিবেশ এবং এই মুহূর্তে শেষ মুহূর্তের লাইট ট্রিটমেন্ট চলছে, সাউন্ড ট্রিটমেন্ট চলছে। দর্শনার্থীদের কাছে এই দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ, সেই মণ্ডপ খুলে দেওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেখো, প্রবাহী কথাটার মধ্যেই লুকিয়ে আছে চলমান, চলতে থাকবে। দেবী দুর্গা যেন আমাদের কাছে একটা চলমান শক্তি, সেই শক্তির পুজো হবে এবার, সেই নারী শক্তির উন্মেষ হবে এবার। এই প্রবাহী থিমকে সামনে রেখে মণ্ডপের ছত্রে ছত্রে থাকছে রিভলভিং নানা জিনিস, অর্থাৎ ঘূর্ণায়মান নানা জিনিস। অসংখ্য লোহার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, রয়েছে যেমন ঘণ্টা, এছাড়াও তার জালি থেকে শুরু করে বিভিন্ন আয়রন স্ট্রাকচারে মুড়ে ফেলা হয়েছে মণ্ডপের অংশ এবং গোটা মণ্ডপটাকে 3 থেকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছ, থিমের সঙ্গে সাজুজ্য রেখে প্রতিমাতেও, আমি একটু জুম করে দেখাতে বলবো এই মুহূর্তে, প্রতিমাতেও কিন্তু সেই সাবেকি আনার ছোঁয়া এবং প্রবাহী, যেহেতু থিমের একেবারে পোশাকি নাম, তাই প্রবাহীর মতো করেই দেবী দুর্গার মূর্তির রূপায়ণ এই মুহূর্তে চলছে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি আর প্লাস নিউজের পর্দায়। এবার আমরা একটু বাঁদিকের অংশে যাব, যে এই অংশ দেখতে দেখতেই এবং কতটা আমাদের জীবনে দেবী দুর্গা বা মাতৃশক্তি কতটা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে, সেটাই থিম মেকার দেবাশিস বাড়ুই কিন্তু তার এই শিল্প নৈপুণ্য দিয়ে। দেখো, দুর্গাপুজো মানে এখন 12 থেকে 15 বছর ধরে এটাই হয়ে আসছে যে একটা শিল্প ভাবনা, সেই ভাবনাই কিন্তু শারদ উৎসবের আঙিনায় উঠে আসে, মানুষ প্রত্যক্ষ করেন। ওয়ালে লেখা বিভিন্ন কথা, যেমন ধরো এখানে লেখা রয়েছে, সময় যখন দিশাহীন ব্যথার মাঝে জ্বালিয়ে নিতে হয় প্রত্যয়ের শিখা। মানব জীবন যেন এক আঙিনা, যেখানে আমরা প্রতিদিন সমর্পণ করি। প্রত্যেকটি দৃশ্য থেকে জানা যায় আমাদের রচনা, থেকে যায় আমাদের জীবনের প্রবাহ। সেই জীবন প্রবাহকেই থিম মেকার এখানে কিন্তু বোঝাতে চেয়েছেন তার তুলির টানে। আমরা সেটাই কিন্তু মণ্ডপের আঙ্গিকে দেখতে পাচ্ছি। 65তম বর্ষ এবছর এবং সে কারণে একেবারে যাবতীয় প্রস্তুতি হয়ে গেছে। তুমি খানিকটা আগে জিজ্ঞেস করছিলে যে কবে থেকে এই মণ্ডপ এখানে দর্শনার্থীরা আসতে পারবেন। মনে করা হচ্ছে যে মহালয়ার পরদিন থেকেই এই মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং অ্যাট এ টাইম প্রায় 100 জন দর্শনার্থী এই মণ্ডপের যে লোহার প্যানেল, সেই প্যানেল ধরে ধীরে ধীরে তারা প্রবেশ করবেন। আমরা এবার একেবারে প্রবেশ পথের একেবারে মুখটাতেই রয়েছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি এবং একেবারে আমরা আর প্লাস নিউজের সরাসরি সেই সম্প্রচারে দেখতে পাচ্ছি যে একদম এখান থেকে, যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন, সেই দর্শনার্থীদের জন্য সেই জায়গা দেখতে পাচ্ছ আলো আধারির পরিবেশে
একেবারে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই ছবি আমরা প্রত্যক্ষ করতে পারছি এখানে। আবারও বলবো, থিম মেকার দেবাশিস বাড়ুইয়ের তুলির টানে শ্বেত শুভ্র কোথাও কোথাও আবার লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে পদ্ম ফুল। জীবন মানে প্রবাহ, সেটা আমরা থাকি বা না থাকি সেই প্রবাহ চলতে থাকবে, প্রজন্ম আসতে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম। এবং এই মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দর্শনার্থীরা বেশ কিছু অ্যাক্টিভিটি দেখতে পারবেন। রিভলভিং, আমি সিলিংয়ের দিকটা একটু দেখাতে বলবো। দেখো সিলিংয়ের অংশটাও, সেটাও কিন্তু একটা নান্দনিকতায় ভরা। মনে হবে মণ্ডপের কোন অংশে চোখ রাখি, চোখ কোন দিকে আটকে যাবে সেটাই হয়তো দর্শনার্থীরা ঠিক করতে পারবেন না। পুলিশের পক্ষ থেকে সিকিউরিটি ভিজিট হয়ে গিয়েছে এবং আমরা একেবারে প্রবেশপথের দরজাতে রয়েছি। মহালয়ার পরদিন থেকেই এই দক্ষিণ পাড়া দুর্গোৎসব যে কমিটি তার মণ্ডপে প্রবেশ করা যাবে এবং এবছর দর্শনার্থীরা নতুন ভাবনা নিয়ে আসছেন। গত বছর কিন্তু একেবারে বিস্ময়ে পুজো করে সারা ফেলে দিয়েছিল এই দক্ষিণ পাড়া। এবছরও তারা মনে করছেন, যারা এখানকার উদ্যোক্তা রয়েছেন তারা মনে করছেন এবছরও তারা সাড়া ফেলে দেবেন এবং অবশ্যই দর্শনার্থীদের মন কাড়বে এই থিম প্রবাহী। এই প্রবাহী থিম রূপায়ণ করতে প্রায় 2.5 মাসেরও বেশি সময় লেগেছে, অর্থাৎ 3 মাস ধরে ধরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, একটু একটু করে শিল্প তার রূপ পাচ্ছে। এখন শুধু দর্শকদের অপেক্ষা, কখন অগণিত দর্শনার্থী এই মণ্ডপে পায়ে পায়ে ঢুকে পড়বেন এই প্রবাহী থিম দেখাবার জন্য। সুচারু, তুমি যেমনটা বলছো যে 2.5 মাস সময় লেগেছে এই পুজো মণ্ডপটি গড়তে, আর কি কি প্রস্তুতি বাকি রয়েছে? দেখো এই মুহূর্তে একেবারে ফিনিশিং টাচ চলছে। আমরা একটু আবার পরের অংশের দিকে যাব, এই দেওয়ালটাকে দেখাতে দেখাতে, যে এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং লাইট ট্রিটমেন্ট দেখে নেওয়া হচ্ছে, কোথাও আলো কম হচ্ছে কিনা, কোথাও আলোর অভাব আছে কিনা, এইগুলো দেখে নেওয়া চলছে। তার সঙ্গে এই প্রবাহী থিমকে বোঝানোর জন্য একটি আবহ সঙ্গীত, সেই সঙ্গীতও চালানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি বা রিভলভিং জিনিসগুলো মিলছে কিনা সেগুলো এই মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে। উদ্যোক্তারা এবং থিম মেকার উভয়েই তারা সেটাকে দেখে নিচ্ছেন এবং এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। আমরা একটুখানি কথা বলবো, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, যারা এখানে একেবারে উদ্যোক্তা বা যারা রয়েছেন এই থিমকে ফুটিয়ে তোলার জন্য। আমরা একটু কথা বলি তাদের সাথে। প্রথমেই জানতে চাইবো, এই প্রবাহী থিম এটা ফুটিয়ে তুলতে কতদিন সময় লাগলো আপনাদের? 6 মান্থস, এখনো শেষ হয়নি, চলছে, দেখতেই পাচ্ছেন কাজ চলছে, 6 মাস ধরে কাজ চলছে। কি কি মেটেরিয়ালসের ব্যবহার করেছেন? আমরা তো লোহার ব্যবহার দেখতেই পাচ্ছি, প্রচুর আয়রন রয়েছে, আয়রন শীট রয়েছে, অ্যাক্রিলিক রয়েছে, অ্যাক্রিলিক শীট রয়েছে, প্রচুর নেটস রয়েছে, এমনি কটন রয়েছে, এই সব। এই যে প্রবাহী থিম, এটাকে মানে ফুটিয়ে তুলতে আপনারা একেবারে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? মানে এই প্রবাহী বলতে আপনারা কি বলতে চাইছেন? প্রবাহী বলতে গেলে মূলত প্রবাহী বলার সঙ্গে সঙ্গে আমরা তো বুঝে যাই যে এটা নিশ্চয়ই কোনো একটা স্রোত তরঙ্গের কথাই বলা হচ্ছে। তা সেটা মানব জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে, তার সঙ্গে কি করে ওভারকাম করছে, হ্যাঁ আমরা কি করে করব, এটাই হচ্ছে এবারে প্রবাহী, যেটা দেবাশিস বাড়ুইয়ের করা। আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে লাইট ট্রিটমেন্ট বা সাউন্ড চেক এগুলো দেখে নেওয়া চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা তো দেখতেই হবে, কারণ আমাদের তো ওপেনিং আর 2 দিন, তা এখন তো চলছেই। কবে থেকে দর্শনার্থীরা মোটামুটি আশা করা যায় মহালয়ার পর থেকে তারা চাক্ষুষ করতে পারবেন? মনে হয় 21 তারিখ মনে হয় এর উদ্বোধন হবে। তারপর এই যে মণ্ডপের যে অংশে আমরা দেখছি, থিম মেকার হিসেবে যেমন দেবাশিস বাড়ুই এই মণ্ডপের সজ্জা করছেন, প্রতিমা কিনি রূপায়ণ কে করেছে? প্রতিমা করছে সৈকত। আপনাদের এই যে প্রত্যেকবার এই শিল্প গড়ে তোলেন, এই যে ভাবনা, এইবারের এই পুজো কমিটির জন্য এই ভাবনাটাই সেট হলো কেন? সেটা পূজা কমিটি বলতে পারবে। হ্যাঁ, পূজা কমিটির সেক্রেটারি আছে, ও বলবে। অমিত যদি কিছু বলে। এবছর আপনাদের যে থিম প্রবাহী, প্রচুর মানুষের ঢল হবে, সেটা খুব স্বাভাবিক। প্রথমে জানতে চাইবো যে আপনারা সেফটি সিকিউরিটির জন্য কি ব্যবস্থা রাখছেন? প্রবেশদ্বার থেকে সব রকম সেফটি সিকিউরিটি থাকবে, প্রবেশদ্বার থেকে শুরু করে একদম এক্সিট অবধি সব রকম সেফটি সিকিউরিটি থাকবে, কোনো মানুষের কোনো রকম কোনো অসুবিধা হবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে মণ্ডপে কতজন মানুষ প্রবেশ করতে পারবে? একেবারেই বসে বোঝা যাচ্ছে সুচারু। 200। হ্যাঁ, যেমনটা পুজো উদ্যোক্তারা যারা উপস্থিত রয়েছেন তুমি কথা বলছিলে, যেমনটা জানা যাচ্ছে যে
মণ্ডপ যেমন সাজানো হয়েছে তার পাশাপাশি দর্শনার্থীরা আসবেন, ঠাকুর দেখবেন এবং তার পাশাপাশি নিরাপত্তা বিষয়েও কিন্তু তাদের ভাবনা রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সুচারু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রেখেছিলাম দক্ষিণ দমদমের দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে, সেই ছবি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ছবি আপনারা দেখলেন।